যদি বুঝতে না পারো কমেন্টস করবে, আমি সেই পার্টিকুলার জায়গাটাকে মেনশন করে দিয়ে আবার ভিডিও করব। ইউটিউব চ্যানেল এখানে দেওয়া আছে @vivassar class, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে খুশি কমেন্ট করতে পারো। ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে ইনটু a⁴y এরকম ফরম্যাটে কি হয়, যেহেতু বেস সমান পাওয়ার দুটো আলাদা, যখন বেস বলতে এ দুটো সমান আছে সেই কারণে পাওয়ার আলাদা হলেও এর অ্যান্সার হবে a⁴x + y। খুব সাধারণ বিষয়, एग्जांपल দিয়ে বোঝাতে গেলে কেমন দাঁড়াবে, যেমন 2 এর কিউব ইনটু 2 এর স্কয়ার, এটা যদি আমরা করতে যাই তাহলে কি দাঁড়াবে 2x + y মানে 3 আর 2 এর যোগফল 5। এই ফরম্যাটে যদি কি আসে a⁴x⁴y বাই x⁴z, যদি ভাগ চিহ্ন আকারে আছে ভাগাকারে আছে তাহলে কি হবে, ভাগ থাকলে x⁴y - z। एग्जांपल 2⁵ বাই 2⁵, এটা যদি থাকে তাহলে ভাগ হয়ে কি হবে 2⁵ - 3 = 2⁵2। a⁻−1 এটা থাকলে কি হয় 1/a। এর মানে কি, অ্যাকচুয়ালি এটা আগের লাইনে কি ছিল এটাকে ভালো করে বুঝতে হবে আমাদের। আগের লাইনে কেমন ছিল, এরকম ছিল, যদি আমরা কোনো সংখ্যার মাধ্যমে বোঝাই, যেমন 2⁵2 বাই 2⁵3। এবার সূচকের নিয়মে যদি ভাগ করা হয় তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের 2⁵2 - 3। এবার 2 এর থেকে 3 বিয়োগ গেলে কি দাঁড়ায় 2⁻−1। এবার এটাকে যদি আমরা বেসিক নিয়মে ভাগ করতাম তাহলে কি দাঁড়াতো, উপরে 2 এর স্কয়ার মানে 2 × 2, নিচে 3 2 এর কিউব মানে 3 × 2। তো এইটা কেটে গিয়ে হাফ থাকে, এই কারণেই বলা হচ্ছে -1 মানে 1/2। তার মানে যে কোনো কিছু টু দি পাওয়ার মাইনাস মানে a⁻−2 মানে কি 1/a²। এই ফরম্যাটটাকে ঘুরিয়ে বলা হয়েছে। এখানে আমরা শেখার মতো সূত্র কি দাঁড়াচ্ছে, আমি যদি অন্য কালি দিয়ে মেনশন করি বুঝতে একটু সুবিধা হবে। যেমন অ্যাকচুয়ালি দেখার মতো এই একটা আছে, এটাকে ফলো করবে, এই একটা আছে এটাকে ফলো করবে, এবং অবশ্যই এই একটা আছে এটাকে ফলো করবে, আর নিচে বাকিগুলো ব্যাখ্যা দেওয়া হলো। এবার যদি এই পোরশনটাকে আমি সূচক অনুযায়ী দেখি, বেস সেম আছে, পাওয়ারে বিয়োগ হবে এবং ভাগের নিয়ম অনুযায়ী, তাহলে পরের লাইনে কি লিখবো x⁴a - b, সঙ্গে যেটা ছিলই, তাহলে a² + ab + b², এটা উপরে যেহেতু পাওয়ারে ছিলই। পরবর্তীতে কি আসবে ইনটু, এখানেও বিয়োগ যাবে, তাহলে x⁴b - c ইনটু b² + c² + bc। নেক্সট লাইন কি আসবে ইনটু, আমি এটা মুছে দিই, এটা ভাগ গেলে কি দাঁড়াবে x⁴c - a ইনটু c² + a² + ca। এরকম একটা ফরম্যাটে দাঁড়াবে। যদি এই নিয়মগুলি বাদি আমি দেখিয়েছি আগের ভিডিওতে। এবার দেখো এখানটা কি দাঁড়াচ্ছে a - b ইনটু a² + ab + b²। এটার মানে কি, যদি অ্যালজেব্রার সূত্র ধরি আমরা a³ - b³ ইনটু, পরের এইটার মানে কি x⁴b³ - c³ ইনটু, এটার মানে কি x⁴c³ - a³। এবার যেহেতু এগুলো গুণ আকারে আছে ও বেস সমান, যদি গুণ আকারে থাকে এবং বেস সমান হয় তাহলে আমরা জানি পাওয়ার গুলো যোগ হয়। তাহলে কি হবে পরের লাইনে x⁴ + b³ - c³ + c³ - a³। এবার এই a³ কাটে, c³ b³ সব কেটে x⁴0। আমরা জানি x⁴0 = 1। কারণ কি, এটা আমাদের সূত্রে বলা উচিত ছিল, আমি আবার মেনশন করছি, এটা এক্সট্রা নিয়ম। x⁴0 = 1 কেন হয়, যেমন যে কোনো কিছু টু দি পাওয়ার 0 = 1 এই কারণেই হয়। যেমন আমি যদি एग्जांपल দিই নাম্বার দিয়ে, 2 এর উপরে 2 আছে, আবার 2 এর উপরে 2 আছে, ভাগ করলে কি হবে ভাগের নিয়ম অনুযায়ী পাওয়ার গুলো বিয়োগ হবে, 2 - 2 = 2 টু দি পাওয়ার 0।
অ্যাকচুয়ালি যদি সূচক না করে নরমাল নিয়মে করতাম তাহলে কি হয়, উপরে দুটো 2 আছে, এটা কেটে গিয়ে কি হয় 1 হয়। এই কারণে যে কোনো কিছু যদি 0 = 1 হয়। দেখছি আমি পরবর্তীতে এই অঙ্কটা